আসসালামু আলাইকুম। মেটা অ্যাডস এ টু জেড কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে কিন্তু আমরা মোটামুটি বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারটা ক্লিয়ারলি সব দেখছি এবং মোটামুটি আমরা কিন্তু এই ব্যাপারটাতে মানে বুঝে গিয়েছি আর কি কীভাবে আমরা বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ করবো, পেজ অ্যাড করবো বা বাকি কাজগুলো এখানে করবো। হ্যাঁ, তো আজকে আমরা মূলত দেখব কিভাবে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করবো, অর্থাৎ একটা অ্যাড আমরা কিভাবে রান করব নিজে নিজে। ঠিক আছে, তো আপনারা ইতিমধ্যেই হয়তো বা নিজেদের কার্ড সেট আপ করে ফেলছেন বা নিজেদের যত কাজগুলো আছে অ্যাড ক্যাম্পেইন রান করার আগে সেই কাজগুলো আশা করি আপনারা করে ফেলছেন। তো এখন জাস্ট আপনি যদি গুগলে এসে বা কোথাও এসে অ্যাড ম্যানেজার লিখে সার্চ করেন তাহলে এরকম একটা অপশনে আপনি চলে আসবেন, এরকম একটা জায়গায় চলে আসবেন। হ্যাঁ, তো এই অ্যাড ম্যানেজারের এই জায়গাটাতে আসার পর আপনাকে প্রথমে উপরের দিকে এই যে দেখেন উপরের এই জায়গাটাতে ক্লিক করে আপনার বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি পার্সোনাল বিজনেস ম্যানেজার ইউজ করেন তাহলে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট আপনার এখানে নাম লেখা থাকবে সেটা সিলেক্ট করবেন। আর যদি আপনি আলাদা করে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার এরকম শো করবে। ঠিক আছে, এই যে একটা দুইটা এরকম বিজনেস পোর্টফোলিও শো করবে এবং এই বিজনেস অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনাকে এবার পেজ এবং অ্যাড ম্যানেজার অ্যাড করে নিতে হবে। যদি আপনার নিজের অ্যাড ম্যানেজার আপনি না ইউজ করতে চান সেক্ষেত্রে অন্য কেউ চাইলে কিন্তু আপনাকে অ্যাড ম্যানেজার একটা ভাড়া দিতে পারবে বা ইউজ করতে দিতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা আশা করি গত ক্লাসে দেখছি। এই যে অ্যাড ম্যানেজারের এই সেটিংয়ে ক্লিক করে আমাদেরকে বিজনেস ম্যানেজারের এই সেটিংয়ে ক্লিক করে আমাদের পেজ এবং অ্যাড ম্যানেজারগুলোকে আমাদের বিজনেস ম্যানেজারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মানে একটা বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি চাইলে 2-3টা পেজ 2-3টা অ্যাড ম্যানেজার নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে জাস্ট এগুলোকে নিয়ে আসার পর আমাদের কাজ হচ্ছে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করা। তো অ্যাড ক্যাম্পেইন সেট আপ আপনার মানে মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ফেসবুকের এআইয়ের উপর ছেড়ে দেওয়া, অর্থাৎ এআই প্লাস অ্যাডভান্টেজ ক্যাম্পেইন। আর একটা হচ্ছে আপনি নিজে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে অ্যাড রান করবেন। দুইটা একইভাবে কাজ করে কিন্তু। হ্যাঁ, এখন আপনার ফেসবুকের এআই এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে আপনি যদি কাউকে মানে নাও বলে দেন যে আমি ফেসবুকে নাও বলে দেন যে আমি এই ধরনের অডিয়েন্স চাচ্ছি বা এই ধরনের কাউকে চাচ্ছি, ফেসবুকের কোনো প্রবলেম হবে না। ফেসবুক অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টের অ্যাড এবং আপনার প্রোডাক্ট কী প্রোডাক্ট সেটাকে অ্যানালাইসিস করে কাস্টমার অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছায় দেবে। হ্যাঁ, তো ব্যাপারটা খুবই সহজ। আপনার জাস্ট মানে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকলে আপনি নিজে নিজেই কিন্তু এই অ্যাড ম্যানেজারে এসে ক্যাম্পেইন রান করতে পারেন। তো চলো আমরা প্রথম সিস্টেমটা দেখি। ফেসবুকের এআইয়ের উপর বা ফেসবুকের অ্যালগোরিদমের উপর আমরা ছেড়ে দিয়ে অ্যাড রান করে দেখব। সেইটাতে আপনার রেজাল্ট এক ধরনের আসতে পারে। আর টার্গেট অডিয়েন্স যদি আপনি সিলেক্ট করে দেন, অর্থাৎ আপনি একটা বই বিক্রি করবেন, সেই বইটা কে কিনবে বা কারা বই পড়ে সেই অডিয়েন্সকে আপনি টার্গেট করে ছেড়ে দিবেন। সেক্ষেত্রে আপনার রেজাল্ট কেমন আসবে। হ্যাঁ, তো দুই ক্ষেত্রে রেজাল্ট ভালো আসে। তো টার্গেট অডিয়েন্সটা সিলেক্ট করলে আপনার একদম অথেন্টিক অডিয়েন্স আসে। অনেক সময় ফেসবুকের এআইয়ের উপর ছেড়ে দিলেও অথেন্টিক অডিয়েন্স কিন্তু চলে আসে। তো চলেন আমরা প্রথমে একটা দেখি আমরা এআই দিয়ে কীভাবে অ্যাড রান করব। তো যখন ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করবেন আপনার এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে। একটা হচ্ছে আপনার ট্রাফিক, তারপরে অ্যাওয়ারনেস, তারপরে এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মেইনলি আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন মার্কেটে, খুবই নতুন, যে প্রোডাক্টটা আর কেউ অনলাইনে সেলই করে নাই বা কেউ অনলাইনে কাউকে দেখাই নাই। হ্যাঁ, বা আপনার প্রোডাক্টটা একদমই নতুন, মানুষের কোনো ধারণা নেই সেই প্রোডাক্ট সম্পর্কে। কেমন ধরেন আপনি একটা আনকমন কোনো একটা প্রোডাক্ট তৈরি করলেন। এখন আপনি বই যদি বিক্রি করেন সেটা সম্পর্কে তো আপনার মানুষের এমনি ধারণা আছে। আপনি যদি সরিষার তেল বিক্রি করেন, মধু বিক্রি করেন বা জুতা বিক্রি করেন, সেগুলো তো মানুষ চিনেই। এমন প্রোডাক্ট নিয়ে কাজ করলেন আপনি যেটা মানুষ আসলে চিনে না বা জানে না, সেইটাকে আমরা মেইনলি বলছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রথমে করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে ওই প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে জানাইতে হবে, ওই প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে পরিচিত করতে হবে, ওই প্রোডাক্টটা সম্পর্কে একটা মানুষকে আগে ধারণা দিতে হবে। কারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সুবিধাটা আপনি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফার্স্টে রান করেন সেক্ষেত্রে আপনার সেলস কোনো কিছু আসবে না, কিন্তু মানুষ বৃহৎ পরিসরে একটা অডিয়েন্স আপনার প্রোডাক্ট সম্পর্কে কিন্তু জানতে পারবে। এর পরবর্তীতে আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অফ করে পরবর্তী ক্যাম্পেইনগুলোতে যাইতে হবে। হ্যাঁ, তারপরে ট্রাফিক আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসুক, শুধু আপনার প্রোডাক্ট কিনতে হবে না, শুধু তারা এসে প্রোডাক্টটা দেখে যাক বা তারা আপনার জিনিসগুলোকে দেখে যাক। হ্যাঁ, এরকম একটা আপনার অডিয়েন্স শুধুমাত্র ট্রাফিক ভিজিট করবে আপনার ওয়েবসাইটে, সেই জিনিসটা আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক সিলেক্ট করতে হবে। এই অ্যাওয়ারনেস আর ট্রাফিক ক্যাম্পেইনটা সিমিলার। এটা আপনার
মনে করেন যে মানুষকে জাস্ট আপনার প্রোডাক্টটা দেখানো বা চিনানো যে এই প্রোডাক্টের এই কাজ এইরকম, জাস্ট তারা ভিজিট করবে, তারা কেউ নিবে না। তারপরে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আসছে। এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনার মেইনলি আপনি এই এঙ্গেজমেন্টের মাধ্যমে সেলসও পাবেন, আবার হচ্ছে বিভিন্ন কাস্টমারের মেসেজও পাবেন। যারা কিনবে বা কেনার মতো মেন্টালিটি রাখে সেই সব মানুষগুলো কিন্তু এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে আপনার আসবে। হ্যাঁ, তারপরে আপনি চাইলে পেজ লাইক আপনি বাড়াতে পারেন এঙ্গেজমেন্টের মধ্যে। তারপরে আপনার যদি ভিডিওতে ভিউজ বাড়াতে চান বা পোস্টার রিচ চান, এঙ্গেজমেন্ট চান, সেক্ষেত্রে আপনাকে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কিন্তু ইউজ করতে হবে। হ্যাঁ, এই এঙ্গেজমেন্ট দিয়ে অনেকে বিজনেসের অ্যাড রান করে, সেলস অ্যাড রান করে, কিন্তু আসলে সেলস অ্যাডের জন্য সবসময় সেলস ক্যাম্পেইনটাই সিলেক্ট করা উচিত। এঙ্গেজমেন্ট থেকে সেল আসে, কিন্তু এঙ্গেজমেন্টের বেশিরভাগ কাস্টমার আপনার দাম জিজ্ঞেস করে চলে যায়, এরকম টাইপের কাস্টমার। তবে এঙ্গেজমেন্ট থেকেও সেল আসে, কিন্তু এঙ্গেজমেন্টের মজা হচ্ছে এখান থেকে আপনি প্রচুর পরিমাণ লাইক, কমেন্ট বা ভিডিওর ভিউজ পাবেন। হ্যাঁ, এরপরে লিডস হচ্ছে আপনার তথ্য কালেক্ট করা। হ্যাঁ, আপনি ধরেন একটা বিজনেস রান করতেছেন, আপনার যেখানে তথ্য কালেক্ট করা দরকার কাস্টমারের, সেক্ষেত্রে আপনি লিডস ক্যাম্পেইন রান করতে পারেন। যেমন কাস্টমারের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এরকম বিভিন্ন ডাটা আপনি নিলেন, পরবর্তীতে ওই লিডসগুলো দিয়ে আপনি চাইলে কাস্টমারের কাছে সেলস জেনারেট করতে পারেন। হ্যাঁ, এর পরবর্তীতে যে আমাদের ইয়াটা আসছে অ্যাপ প্রমোশন। যারা আসলে অ্যাপ অনলাইনে বিভিন্ন ফেসবুকে গ্রুপে দেখবেন বা ফেসবুকে ঢুকলে দেখবেন বিভিন্ন অ্যাপের অ্যাড আসতেছে, অ্যাপটা ডাউনলোড করতে বলছে। সেই জিনিসটা হচ্ছে এইটা আর কি, অ্যাপ প্রমোশন। এই অপশন থেকে মূলত আপনার অ্যাপস যদি নিজেদের থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনি প্রমোট করবেন। আর সেলস হচ্ছে ডিরেক্ট সেল। হ্যাঁ, আপনার সেল নিয়ে আসবে। এইখানে আপনার সব থেকে ভালো অডিয়েন্সগুলো পাওয়া যায়, মানে এই অডিয়েন্সগুলো আপনার হচ্ছে সব থেকে অথেন্টিক হয়। হ্যাঁ, এখানে আপনার আজে বাজে কাস্টমার আসার খুব চান্স কম। এখানে আপনি প্রচুর পরিমাণ সেলস পাবেন, কাস্টমার কনভার্সন পাবেন। হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু এখানে, বা কল পাবেন, এই সেলস অপশন থেকে কিন্তু সেটা হচ্ছে পাওয়া যায়। তো চলেন আমরা একটা সেলস ক্যাম্পেইন রান করি। যেহেতু আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম মানুষ চিনে জানে, তো আমরা ডিরেক্ট সেলস ক্যাম্পেইনে চলে যাব। এরপরে আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আপনার দেখেন প্রথমে লেখা আছে ক্যাম্পেইন নেম। এই ক্যাম্পেইন নেমের ঘরে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা দিয়ে দিলেন। আমি যেমনি এই যে একজনের একটা অ্যাড রান করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার তার হচ্ছে একটা স্লিমিং প্রোডাক্ট আছে সেটার জন্য। হ্যাঁ, তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রোডাক্টের নাম $10 পার ডে, এবং আরেকটা হচ্ছে মানে কত নাম্বার ভিডিও তার পেজে অনেকগুলো আছে, এই জন্য আমি জাস্ট মনে করার জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনার সুবিধা মতো এখানে আপনি একটা ক্যাম্পেইন নেম দিতে পারেন। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে বাজেট। বাজেটটা সবসময় আপনি ক্যাম্পেইন বাজেট না দিয়ে অ্যাড সেট বাজেট দিয়ে দিতে পারেন। ক্যাম্পেইন বাজেট দিলেও কোনো সমস্যা হয় না, তবে অ্যাড সেট বাজেট দিলে এটা আপনার জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, এরপরে শেয়ার সাম অফ ইউর বাজেট উইথ আদার অ্যাডস। এটা আপনি টিক মারলেও পারবেন, অথবা টিকটা উঠাই দিলেও হবে, সমস্যা নেই। এখানে বলছে শেয়ার ইউর বাজেট উইথ আদার্স অ্যাড সেট। আপনার যদি এই অ্যাড সেটটাতে বাজেট বেশি থাকে, অন্য অ্যাড সেটে কম থাকে, সেক্ষেত্রে আপনি এইখান থেকে ওই অ্যাড সেটের রেজাল্ট ভালো হলে এখান থেকে আপনার কিছু হচ্ছে ডলার যেন সে ওইখানে নিয়ে নেয়, এরকম সিস্টেম আর কি। তো এরপরে এই প্রথম ঘরের কাজ শেষ। এখানে দেখেন 3টা অপশন, একটা হচ্ছে ক্যাম্পেইন নেম, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। তো ক্যাম্পেইনের ঘর আমাদের শেষ, এখন আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার অ্যাড সেটের যে ঘরটা আছে এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমরা যেহেতু ওয়েবসাইটে অ্যাড রান করব, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে দেখেন এখানে অ্যাডসেট নেম আছে, আপনি চাইলে অ্যাডসেট নেম দিয়ে দিতে পারেন, যে এখানে আমি একটা ভিডিও রান করব, আর একটা অ্যাডসেট আমি আর একটা ভিডিও দিব, বা এখানে আমি একটা টার্গেট অডিয়েন্স করব, আর একটা অ্যাডসেট আমি আর একটা টার্গেট অডিয়েন্স করব। সেক্ষেত্রে আপনি এই যে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে বিভিন্ন অ্যাডসেট অ্যাড করতে পারেন। তো প্রাথমিক অবস্থায় এত ঝামেলা নেওয়ার দরকার নেই। প্রাথমিক অবস্থায় আপনি ক্যাম্পেইন দরকার হলে বেশি বেশি রান করবেন, একটা অ্যাডসেটই রাখেন। এরপর এখানে দেখেন কনভার্সন লোকেশন বলে একটা লেখা আছে। এই কনভার্সন লোকেশনে দেখেন লেখা আছে ওয়েবসাইট অ্যান্ড কলস। আপনি চাইলে ওয়েবসাইট অ্যান্ড কলসও রাখতে পারেন। এখানে আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য এখানে সিঙ্গেল অপশনে ক্লিক করে যে শুধু ওয়েবসাইট দিয়ে দিলাম। শুধু ওয়েবসাইট দেওয়ার পর এখানে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, এটাই থাকবে, এটা ডিফল্টভাবে থাকবে। তারপরে ডাটা সেট মানে আপনার পিক্সেল, আমরা যে পিক্সেল ক্রিয়েট করছিলাম সেই পিক্সেলটা এখানে কিন্তু সেট করে দিতে হবে। তো পিক্সেলটা সেট এখানে কখন মানে দেখাবে, যখন আপনি পিক্সেলটাকে আপনার ওয়েবসাইটে ওই যে ল্যান্ডিং পেজের সাথে কার্ট ফ্লোতে অ্যাড করবেন, তখন কিন্তু এখানে শো করবে শুধু। হ্যাঁ, তো ওই পিক্সেলটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে কনভার্সন ইভেন্ট, তো কনভার্সন ইভেন্টে ক্লিক করলে অনেকগুলো অপশন এখানে পাবেন। আপনি যদি চান যে না অ্যাড পেমেন্ট ইনফো, মানে শুধুমাত্র কাস্টমারের পেমেন্ট ইনফো নেবেন, বা অ্যাড টু কার্ট করবে কাস্টমার শুধুমাত্র, বা ইনিশিয়েট চেক আউট করবে, বা ভিউ কন্টেন্ট করবে, যে প্রোডাক্টটা শুধু দেখেই চলে যাবে, এরকম প্রত্যেকটা অপশন কিন্তু আপনি মানে এখান থেকে করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন।
তো আমরা মূলত সেলসটা ট্র্যাক করব। তো সেলস হচ্ছে পারচেস, হ্যাঁ। তো পারচেস ট্র্যাক করার জন্য এই সেলস অপশনটা আমরা ক্লিক করে দেবো। এরপরে দেখেন আমাদের এই যে অপশনগুলো আছে এগুলো ওইভাবে পড়ে থাকবে। বাজেট অপশন আছে। এই বাজেট অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি ডেইলি বাজেট দেখেন, এখানে লেখা আছে $20, আবার এখানে দেখেন লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট দিলে কি হয়, ডেইলি বাজেট আপনি ধরেন দিলেন $10, সেক্ষেত্রে আপনার ওই একদিনের মধ্যে ফেসবুক কিন্তু আপনার $10 একদম কেটে নিবে, মানে সে কিন্তু আপনার এক বিন্দুও হচ্ছে মানে ফাঁকা রাখবে না। ও টার্গেট রাখবে যে আপনাকে $10, যেহেতু আপনি ডেইলি বাজেট দিচ্ছেন, এই $10 মধ্যে যা সেলস আসলো, না হলে কিন্তু সে পুরো $10 খেয়ে নেবে, হ্যাঁ। তো এই জন্য আমাদের লস হয়, ডেইলি বাজেট করলে লস হবে। আমরা সবসময় কী করবো, লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট হচ্ছে 1 মাসের বাজেট। দেখেন 3 অক্টোবর থেকে 3 নভেম্বর, এই 1 মাসে আমরা হচ্ছে $350 চালাবো, বা ডেইলি $20 করে দিলে $600 চালাবো। এই $600 দিলে সে কী করবে, 1 মাসের মধ্যে আপনার এই $600কে স্পেন্ড করার চেষ্টা করবে। এবং মজার ব্যাপার হচ্ছে 1 মাসের মধ্যে আপনার এই $600 মানে সম্পূর্ণটা কিন্তু ফুরাবে না। দেখবেন $550 থাকবে, বা এখানে $350 শুধু $300 থাকবে, হ্যাঁ। তো আপনি পার ডে একটা বাজেট সিলেক্ট করবেন। ধরেন পার ডে আমার $11 হলো, তাহলে $11 বা $10 হলে আমার এখানে $300 দিয়ে দিতে হবে 30 দিনে। আপনি চাইলে এর মধ্যে অ্যাড রান অফ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্যাম্পেইন আপনি অফ করে দিতে পারবেন, কোনো ঝামেলা হবে না। অ্যাডের রেজাল্ট আসছে না, আপনি চাইলে ক্যাম্পেইন অ্যাড অফ করে দিলেন, ব্যাপারটা আর কি এরকম, হ্যাঁ। বা আপনি চাইলে হচ্ছে সেই ক্যাম্পেইনটাকে কাস্টমাইজ করলেন, বাজেটটা চেঞ্জ করে দিলেন, এরকম করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মজার ব্যাপার হচ্ছে আপনার অ্যাডে যদি ভালো রেজাল্ট আসে, তাহলে ও আপনাকে লাইফ টাইম মানে বাজেট যেটা আপনি দিয়েছেন সেটা আপনার পুরা খেয়ে নেবে, এবং এই বাজেটের মধ্যে আপনাকে সেলস এনে দেবে। আর যদি আপনার রেজাল্ট ভালো না আসে সেই ক্যাম্পেইন থেকে, তাহলে কিন্তু ও পুরো এই অ্যামাউন্টটা খাবে না, মানে অল্প কিছু আপনার জন্য রেখে দেবে। তো লাইফ টাইম বাজেটটা সেট করা সবথেকে বেটার এবং বুদ্ধিমানের কাজ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে আপনাকে এখানে হিসেব করে আর কি বসাইতে হবে। 30 দিনে আমি কত রান করবো সেটা বসাইতে হবে, সেই অনুযায়ী আপনার পার ডেতে যে হিসাবে হয় সেই হিসেবে কাটবে। তারপরে দেখেন এখানে লেখা আছে অডিয়েন্স অপশন আসার পর দেখেন এখানে লোকেশন আছে বাংলাদেশ। তারপরে আপনার এই যে ইউজেস সেভড অডিয়েন্স, আপনি যখন অডিয়েন্স সেভ করবেন, আমি দেখাবো কীভাবে অডিয়েন্স সেভ করতে হয় সেটা, সেই অপশন থেকে আপনি কিন্তু অডিয়েন্সদেরকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে শো মোর কন্ট্রোলস, এখানে ক্লিক করলে দেখবেন মিনিমাম এজ 18। এখন আপনি যদি মিনিমাম 18 বছরে কাউকে সেল করতে চান, সেখানে 18 রাখবেন। না হলে আপনি ধরেন 25 বছরে কাউকে সেল করতে চাইলেন, বা 20 বছরে চাইলেন, সেখানে আপনি এখানে 20 দিয়ে দিলেন। তাহলে এই অ্যাডটা 20 বছরের উপরের মানুষকেই শো করবে ফেসবুক, হ্যাঁ। এরপরে ল্যাঙ্গুয়েজটা এরকমই থাকবে। এরপরে দেখেন সাজেস্ট অ্যান্ড অডিয়েন্স। তো এই সাজেস্ট অ্যান্ড অডিয়েন্স অপশনে যদি আমরা ক্লিক করি, অ্যাড সাজেশন লিখে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে হচ্ছে আপনার কিছু অপশন আমাদের নতুন চলে আসছে, হ্যাঁ। এখানে দেখেন বয়স চলে আসছে, যে এজ ইওর সাজেশন। এখানে আমি কত বয়স্ক মানুষকে টার্গেট করবো। এখন আপনার প্রোডাক্ট, আপনার জিনিসের কোয়ালিটি অনুযায়ী আপনার হচ্ছে প্রোডাক্ট টার্গেট করতে হবে কাস্টমার অডিয়েন্সকে, হ্যাঁ। আর সেই অনুযায়ী আপনি হচ্ছে মানে বয়স দিবেন। এখন আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে স্লিমিং ট্রি। সেই অনুযায়ী আমি প্রোডাক্টটা আপনার অনেক বয়সের মানুষও কিনতে পারে কিন্তু, হ্যাঁ। তো আমি এখানে 65+ রেখে দিলাম, 20 প্লাস 65। বা আপনি চাইলে এখানে আরও কম করে কী করতে পারেন, 55 বছর দিয়ে দিতে পারেন, হ্যাঁ। তো এইভাবে দিলে কি হবে, আপনার হচ্ছে টার্গেট হবে যে এই অডিয়েন্সের এই বয়স থেকে এই বয়সের পাবলিকের মধ্যেই কিন্তু আপনার অ্যাডটা শুধুমাত্র রান হবে, ঠিক আছে। এর বাইরে কারোর কাছে আপনার অ্যাডটা যাবে না বা পৌঁছাবে না, হ্যাঁ। তারপরে এখানে জেন্ডার সাজেশন, আপনি যদি চান যে জেন্ডার চেঞ্জ করবেন, শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করবেন, যারা মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আবার আপনি চাইলে উভয় সবাইকে টার্গেট করতে পারেন, ম্যানস ওম্যান দুইজনকে টার্গেট করতে পারেন, যদি আপনার সেই ধরনের প্রোডাক্ট হয়। আপনাদের ছেলেদের প্রোডাক্ট হলে শুধু ছেলেদের প্রোডাক্ট দিয়ে দিলেন, তো এখানে আমি অল দিয়ে দিলাম, যেহেতু এটা একটা স্লিমিং প্রোডাক্ট, এটা আপনার অল একটা টার্গেট থাকলো। এবার দেখেন এখানে কিন্তু ডিটেলস অডিয়েন্স বলে একটা লেখা আছে, ডিটেলস অডিয়েন্স। তো আপনি যখন টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে কাজ করবেন, বা টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করবেন, শুধুমাত্র এই অপশনটাতে কিন্তু আমাদের কাজ আলাদা হবে। তো এইখানে কি হবে, এখানে এসে আচ্ছা আমরা এখন আপনার শুধুমাত্র ফেসবুকের AI এর ক্যাম্পেইনটা রান করি, তারপরে আমরা বাকি কাজ করব। তো দেখেন এখানে প্লেসমেন্ট হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অন, এখানে অ্যাডভান্টেজ প্লাস অন, অর্থাৎ এই অ্যাডটা কোথায় কোথায় বসবে। ফেসবুকের দেখবেন ভিডিও অপশন আছে, ফেসবুকের ফিড আছে, নিউজ আছে, স্টোরি আছে, মেসেঞ্জার আছে, এরকম কিন্তু অপশন আছে, ঠিক আছে। তো এই অপশনগুলোতে কিন্তু আপনি
হচ্ছে প্লেস করাইতে পারবেন অ্যাডকে। তো দেখেন আমরা কিন্তু এখানে অডিয়েন্স আগেই দেখাচ্ছে যে অ্যাডভান্টেজ প্লাস অন, অর্থাৎ আমরা ফেসবুকের এআইকে ছেড়ে দিছি আমাদের অডিয়েন্সটাকে টার্গেট করতে, যেহেতু আমরা এই অপশনটা সিলেক্ট করছি না, ঠিক আছে। আর প্লেসমেন্টে এরকমই থাক, আপনি চাইলে এখান থেকে এডিট প্লেসমেন্ট কন্ট্রোলে গিয়েও আপনার মন মতো জায়গায় আপনি অ্যাডটা বসাতে পারবেন। আমরা এখানে অ্যাডভান্টেজ রেখে দিলাম। এরপরে এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। হ্যাঁ, এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ পার্ট ছিল। আমাদের এখানে অডিয়েন্স সিলেক্ট করা, বয়স সিলেক্ট করা, তারপরে জেন্ডার সিলেক্ট করা, আর ডিটেলস টার্গেটিং এটা আমরা পরে দেখব যখন আমরা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে কাজ করব। তারপর এখানে আমরা নেক্সটে ক্লিক করি। তো নেক্সটে ক্লিক করার পর এই ঘরটা হচ্ছে আপনার ভিডিওর ঘর, অর্থাৎ আপনি কোন ভিডিওটা এখানে প্লে করবেন, মানে প্লেস করবেন, কোন অ্যাডটা আপনি প্লেস করবেন। এখন আপনাকে অ্যাড যে ভিডিওটা আপনি রান করবেন অ্যাড, সেই ভিডিওটা আগে আপনার পেজে আপনাকে আপলোড দিয়ে আসতে হবে, এবং সেই ভিডিওটাতে একটা টাইটেলও অ্যাড করে দিয়ে আসতে হবে যে আমি এই টাইটেলের উপর এই অ্যাডটাকে রান করব। তো সেটা দেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে দেখেন, এখানে আসার পর আপনাকে এই যে আইডেন্টিটি এই অপশনে এসে ফেসবুক পেজ লেখা আছে, তো এখানে দেখেন পার্সোনাল এবং নিউ বিজনেস, মানে পার্সোনাল আপনার পেজ যদি থাকে সেটাও আপনি অ্যাড করতে পারেন। আর আপনি যদি চান যে না আমি পার্সোনাল অ্যাড করে এখানে হচ্ছে আপনার আমার ওই যে বিজনেস ম্যানেজারে কিছু অ্যাড রাখছি, অ্যাকাউন্ট রাখছি, সেই পেজটাকে এখানে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিলাম। এরপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার যদি ইনস্টাগ্রাম না আসে তাহলে এখানে আপনি ইউজ ফেসবুক পেজ লিখে দিবেন। আর ইনস্টাগ্রাম থাকলে এই যে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে দিবেন। এরপরে অ্যাড সেট আপ। তো অ্যাড সেট আপে দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড। আপনি এই ক্রিয়েট অ্যাডে ক্লিক না করে এখানে আপনি এক্সিস্টিং পোস্ট, মানে আপনি যেহেতু ভিডিওটা আপনার পেজে আপলোড দিয়ে রাখছেন, তো ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পেজের ভিডিওটা আপনার সামনে অটোমেটিক্যালি শো করবে, মানে পোস্ট যখন আপনি হচ্ছে এখানে সিলেক্ট করবেন তখন এইখানে আপনার এই যে পোস্টগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। আপনি এখান থেকে গিয়ে আপনার এই যে পোস্টগুলো চেঞ্জ করে নেবেন, কোন মানে আপনার কোন পোস্টটা দিয়ে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন সেটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে হচ্ছে অলরেডি একটা পোস্ট চলে আসছে এবং এটা দিয়ে আমি মূলত আপনার অ্যাড রান করব। তো এইখানে দেখেন আপনি যদি ক্লিক করেন, এই যে এখানে যদি ক্লিক করেন, এই যে প্রত্যেকটার কিন্তু এই যে টাইটেল চলে আসছে। তো আপনাকে ভিডিওতে আগেই টাইটেল সিলেক্ট করে রাখতে হবে, সেটা ফেসবুকের পোস্ট করার পরই। তো তারপরে আপনি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন, তাহলে সেই পোস্টটা কিন্তু এখানে আপনার সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, তো এখন এই যে এই জায়গাটা দেখেন এখানে লিখেছে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস, এই জায়গাটা আপনি টিক চিহ্ন আউট করে দেবেন, এটা রাখার দরকার নেই। তারপরে আপনি এই যে সিলেক্ট পোস্টে ক্লিক যে করলেন, সিলেক্ট পোস্টে ক্লিক করার পর এখানে আপনার এই যে কল টু অ্যাকশন বলে একটা লেখা আছে। কল টু অ্যাকশনের এখানে ক্লিক করে আপনাকে কী করতে হবে সেটা হচ্ছে যে এখানে ক্লিক করতে হবে হচ্ছে চেঞ্জেসে ক্লিক করে অর্ডার নাও বলে একটা অপশন পাবেন আপনি। হ্যাঁ, আমি আপনাদেরকে অন্য একটা পোস্ট সিলেক্ট করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে আমি ধরেন একটা সিলেক্ট করলাম, একটা পোস্ট, এখানে একটা পোস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন কল টু অ্যাকশন বাটন আছে। এই জায়গায় কী করবেন, সেন্ড মেসেজ লেখা থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। আমি এখানে সেন্ডে ক্লিক করে এই যে কল টু অ্যাকশন অপশনে এসে এখানে অর্ডার নাও দিয়ে দেবো, যেহেতু আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে অর্ডার নেব। অর্ডার নামে ক্লিক করার পর এইখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা হচ্ছে বসাই দিতে হবে। তো আমরা এখান থেকে ল্যান্ডিং পেজের লিঙ্কটা হচ্ছে নিয়ে নিব। ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিয়ে আপনার এই যে এইখান থেকে হচ্ছে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলেই আপনার কিন্তু এইখানে একটা কিন্তু লিঙ্ক অপশন নতুন করে যে অর্ডার নাও কিন্তু চলে আসছে, দেখেন প্রিভিউতে অর্ডার নাও অপশন চলে আসছে। এখন এই পোস্টটাতে আপনার কোনো টাইটেল অ্যাড করা নাই, যে কারণে এখানে ওয়েবসাইটের নামটা বা পেজ শো করতেছে। এখানে আপনার ভিডিও যখন আপনি ছাড়বেন তখন আপনার ভিডিওতে আপনি হচ্ছে মানে একটা টাইটেল দিয়ে রাখবেন, তাহলে সেই টাইটেলটা হচ্ছে আপনার এইখানে শো করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এখানে কল টু ওই যে ব্রাউজার অ্যাডস অন, এখানে হচ্ছে আপনার অ্যাড অনসে আপনি হচ্ছে এখানে কল দিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। এটা আপনার ওদের কাছে একটা এক্সট্রা ফিচার। দেখা যাচ্ছে যে কাস্টমার আপনার প্রোডাক্টটা পারচেস করতে আসলে এখানে আপনার কল লেখাটার যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার নাম্বারটাও কিন্তু আপনার ওই পেজের ওখানে শো করবে। তো সে চাইলে ডিরেক্টলি আপনাকে এক ক্লিকে কলও দিতে পারবে। হ্যাঁ, তো মোটামুটি আপনার এখানে কয়েকটা কাজ আমাদের হলো, সেটা হচ্ছে যে এখানে আমরা পেজ সিলেক্ট করে নিব, এরপরে ইনস্টাগ্রামের এই জায়গাটাতে আমরা ইউজ ফেসবুক পেজ দিয়ে দেবো। তারপরে অ্যাড সেট আপে এসে আপনি চাইলে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে নতুন করে একটা ভিডিও এখানে অ্যাড করে নতুন অ্যাড মারতে পারেন, অথবা আপনি হচ্ছে পোস্টে একটা হচ্ছে আগে থেকে পোস্ট দিয়ে রাখলেন, ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করে সেই পোস্টটা এখানে নিয়ে আসবেন। এরপরে হচ্ছে আপনি জাস্ট ওই পোস্টটা এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন পোস্টটা দিয়ে অ্যাড রান করতে যাচ্ছেন, সেটা সিলেক্ট করে নেবেন এবং এখানে কল টু অ্যাকশন বাটনের কাছে এসে অর্ডার নাও বাটন দিয়ে আপনার লিঙ্কটা কিন্তু অ্যাড করে দিতে হবে ল্যান্ডিং পেজের।
ল্যান্ডিং পেজে লিঙ্কটা অ্যাড করার পর এখানে ব্রাউজার অ্যাড অনসে এখানে আপনি হচ্ছে একটা নাম্বার দিয়ে দিলেন বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে দিলেন, তারা কিন্তু আপনাকে সেইখানে হচ্ছে যোগাযোগ করবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কেউ ডিরেক্টলি পারচেস নাও করতে পারে, আপনাদের সাথে কথা বলতে চায়, সেক্ষেত্রে আপনার নাম্বারে কল করে কথা বলবে। তারপরে এখানে দেখেন, এখানে এনহান্সমেন্ট বলে একটা লেখা আছে, আপনি চাইলে এনহান্সমেন্টে ক্লিক করে এই যে এখানে 4টা-5টা অপশন থাকলে প্রত্যেকটাকে অন করে দেবেন। এখানে যেমন আমরা ফটো দিয়েছি এজন্য 2টা অপশন চলতেছে। তো এখানে আপনার হচ্ছে 4টা অপশন থাকবে, যখন 4টাই দিয়ে দিবেন যখন আপনি ভিডিও মানে ভিডিও দিয়ে অ্যাড রান করবেন। এরপরে দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ। এই যে ট্র্যাকিং আমাদের এই অপশনে কিন্তু আমাদের এই যে পিক্সেলটা শো করবে, ডাটাবেজ আইডিটা। এখন জাস্ট আমরা যদি মানে এখানে হচ্ছে আপনার ক্লিক করে দিই, ক্যাম্পেইনের এই জায়গাটাতে যদি ক্লিক করে দিই পাবলিশে, তাহলে কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেল। হ্যাঁ, আমাদের পাবলিশের কাজ শেষ। তো আমরা একটা আমাদের আগের হচ্ছে ভিডিওটা এখানে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে তো আমরা হচ্ছে এখানে এই ক্যাম্পেইনটা রান করে দিই আর কি। এখান থেকে কল টু অ্যাকশন বাটন দিলাম, দিয়ে এই যে ক্যাম্পেইনটা রান করে দিলাম। তো এখন আপনি ক্যাম্পেইন রান করার পর ক্যাম্পেইন কিন্তু আপনার ইন রিভিউতে থাকতে পারে বা প্রসেসিংয়ে থাকতে পারে, বা আপনার একটু সময় লাগতে পারে। হ্যাঁ, আপনার যখন হচ্ছে অ্যাডটা আপনি রান করবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। দেখেন এখন প্রসেসিংয়ে চলে আসলো, এখন এটা আপনার সময় লাগবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। সেই সময় এর মধ্যেই কিন্তু অ্যাডটা দেখবেন অ্যাক্টিভ হয়ে যাবে। যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এই যে এরকম এরকম একটা লেখা থাকবে। এখন আপনি এই পেজে এসে দেখবেন যে আপনার পারচেস আসছে কিনা ঠিকঠাক, তাহলে আপনি এখান থেকে কী করবেন, পারফরমেন্স অ্যান্ড ক্লিকস এই অপশনটাতে ক্লিক করবেন। করে এই যে দেখেন এই অপশনগুলোতে আপনার কিন্তু লেখা থাকবে কস্ট পার পারচেস। আপনার মানে একটা অর্ডার আসতে কত ডলার কস্ট হয়েছে সেটা এখানে শো করবে। এখানে আপনার কত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে সেটা শো করবে, আপনার বাজেট কত আছে সেটা শো করবে, এভরিথিং কিন্তু এই জায়গাটাতে আপনার শো করবে। হ্যাঁ, এখানে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন, আপনার ইমপ্রেশন কত হয়েছে, রিস্ক কত হয়েছে, কতজন কাস্টমারের কাছে পৌঁছাতে আপনার কত ডলার স্পেন্ড হয়েছে, সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা শো করবে। হ্যাঁ, তো আপনার অ্যাডে যখন রেজাল্ট ভালো আসবে তখন অ্যাড রানিং রাখবেন, আর যখন খারাপ আসবে তখন এই যে এখানে টুক করে আপনার হচ্ছে অ্যাডের ইয়াটা কমাই মানে অফ করে দেবেন ক্যাম্পেইনটা। তো এইভাবে চাইলে আমরা যে কোনো অ্যাড ক্যাম্পেইন রান করে ফেলতে পারি নিজে নিজে। আর পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ডিটেলস দেখব, আসলে এখান থেকে আমরা কিভাবে কি করব, আপডেট করব, এবং অডিয়েন্স সেট আপটা আমরা কীভাবে করে নিব। অ্যাড ক্যাম্পেইন রান করার আগে কিন্তু আমাদের অডিয়েন্স সেট আপ করতে হবে পরবর্তীতে রিটার্গেট করার জন্য। হ্যাঁ, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি এটা দ্রুতই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ।